এর আগের দুটি ভিডিওতে আমরা সাবজেক্ট, প্রেডিকেট, অবজেক্ট এবং কমপ্লিমেন্টের চারটি ভাগের মধ্যে দুটি ভাগ সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অ্যাকশন ভার্ব বা ভার্ব কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং তারপরে আরেকটি ভিডিওতে কমপ্লিমেন্টের এক্সারসাইজের উপর একটি ভিডিও ছেড়েছিলাম। তো আজকে আমরা কমপ্লিমেন্টের শেষ দুটি ভাগ যথা অবজেক্ট কমপ্লিমেন্ট এবং অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব এবং প্রথম দুটি ভিডিওতে যা যা শিখেছিলাম এবং আজকের ভিডিওতে যা শিখব তার একটা সামারিও ভিডিওর শেষে আমি আলোচনা করব। তো যারা যারা এই ভিডিওটাই আজকে প্রথম দেখছো এবং সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্টের প্রথম দুটি ভাগ নিয়ে এখন অবধি ভিডিওগুলো দেখোনি, তাদের আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, তোমরা আগের ভিডিওগুলি দেখে নেবে এবং আজকের ভিডিওটা অবশ্যই দেখবে এবং তারপর এক্সারসাইজের উপরেও একটা ভিডিও করা হয়েছে, সেটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটাও দেখবে। তাহলে পুরো বিষয়টা তোমাদের আয়ত্তে আসতে সমস্যা হবে না আশা করছি। তো আর দেরি না করে আমি এগিয়ে যাচ্ছি ভিডিওর দিকে। তো আবার বলে নিচ্ছি, আজকে আলোচ্য বিষয় হচ্ছে কমপ্লিমেন্টের শেষ দুটি ভাগ অবজেক্ট কমপ্লিমেন্ট এবং অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের উপরে, এবং কমপ্লিমেন্টের উপরে ভিডিও আজকে এখানেই শেষ হবে। যদি পারি এরপরে কমপ্লিমেন্টের উপরে এক্সারসাইজমূলক আরেকটি ভিডিও আমি ছাড়ার চেষ্টা করব। তাহলে চলে যাই আমরা ভিডিওর দিকে। এবার হচ্ছে 3 নম্বরে অবজেক্ট কমপ্লিমেন্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে দুই রকম গেল, সাবজেক্ট কমপ্লিমেন্ট দেখলাম, ভার্ব কমপ্লিমেন্ট দেখলাম। ভার্ব কমপ্লিমেন্টের মধ্যে আমরা অ্যাকশন ভার্ব দেখলাম, অ্যাকশন ভার্বেরও দেখলাম, স্টেট ভার্বেরও দেখলাম। এবার হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট 3 নম্বর। When indirect object and a noun after it refer to same person or thing, it is called objective complement. ঠিক আছে, কি বলছে? when indirect object and a noun after it refer to same person or thing। এবার নামটা দেখো, ভালো করে দেখো, অবজেক্ট কমপ্লিমেন্ট। তার মানে কি, এইবার যে কমপ্লিমেন্টটা হবে সেটা কার হবে? সাবজেক্টের হবে না, ভার্বের হবে না, সেটা হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট হবে। তাহলে অবজেক্টটা কে? অবজেক্টটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, ডাইরেক্ট অবজেক্টের কথা বলছে না, ইনডাইরেক্ট অবজেক্ট। তো ইনডাইরেক্ট যখন একটা বাক্যের মধ্যে ইনডাইরেক্ট অবজেক্ট থাকবে এবং ওই ইনডাইরেক্ট অবজেক্টের পরে যদি কোনো নাউন থাকে এবং সেই নাউনটা যদি ওই ইনডাইরেক্ট অবজেক্টকেই বোঝায়, একই ব্যক্তি হিসেবে বোঝায়, তাহলে ওই নাউনটাকে বলবো অবজেক্ট কমপ্লিমেন্ট। এবার এই অবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে কী কী থাকে? ইট ইনক্লুডস নাউন আদার দ্যান অবজেক্ট। ঠিক আছে, তাহলে এবার এখানে মানে ইনডাইরেক্ট অবজেক্টের পরে যে নাউনটা আসবে সেই নাউনটা কী হবে? সেই নাউনটা হচ্ছে ওই অবজেক্টকে বোঝাবে না। ঠিক আছে, আচ্ছা, আর কি বলছে? অ্যান্ড অ্যাডজেক্টিভ, এবং এর মধ্যে একটা অ্যাডজেক্টিভও থাকতে পারে। আচ্ছা, তার মানে হচ্ছে এই অবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে আমি কি পাবো? এর মধ্যে আমি একটা নাউন পাবো এবং এর মধ্যে আমি একটা অ্যাডজেক্টিভকেও পাবো। দেখে নাও, ইট মাস্ট কাম উইথ অবজেক্ট। এবং এবার যেহেতু এই কমপ্লিমেন্টটা অবজেক্টের কমপ্লিমেন্ট, সেই জন্য কোনো বাক্যে যদি ইনডাইরেক্ট অবজেক্ট না থাকে তাহলে সেই বাক্যে অবজেক্ট কমপ্লিমেন্ট আসবে না। এই যে বলা আছে, ইফ দেয়ার ইজ নো অবজেক্ট নো অবজেক্টিভ কমপ্লিমেন্ট উইল কাম। অবজেক্ট না থাকলে অবজেক্ট কমপ্লিমেন্টও আসবে না। যেরকম উই মেড হিম অথবা রাম দ্য মনিটর। তাহলে এবার উই সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব। এখানে কাকে করলাম, কার সঙ্গে কাজটা করা হলো, হিমের সঙ্গে বা রামের সঙ্গে যাই বলি, নাউন প্রোনাউন যাই বলি, সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। এবার একে আমি কি করলাম? দ্য মনিটর। তাহলে এই মনিটর শব্দটা দেখো, মনিটর শব্দটা কাকে বোঝাচ্ছে? আমাদেরকে বোঝাচ্ছে না, আমাদেরকে বোঝাচ্ছে না। মনিটরটা কাকে বানালাম? তাকে বানালাম বা রামকে বানালাম। মানে হিমকে যদি বোঝায় তাহলেও মনিটর, আর রামকে যদি বোঝায় তাহলেও মনিটরই বোঝাবে। তাহলে হিম বা রামের সঙ্গে মনিটরের একই সম্পর্ক। তাহলে এখানে এই মনিটর, সেটা হচ্ছে কি? মনিটরটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তার মানে কি, হিম বা রাম হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট এবং এটা কি? এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, নাউন বা প্রোনাউন দুটোই হতে পারে। ঠিক আছে, নাউন বা প্রোনাউন দুটোই হতে পারে। আমি যদি এখানে হিম বসাই তাহলে এটা প্রোনাউন, আর যদি এখানে রাম বসাই তাহলে এটা নাউন। ব্যাপার একই, তাহলে এটা নাউন বা প্রোনাউন একই হতে পারে। এবার এরপরে যে অবজেক্টটা বসলো, এরপরে যে নাউনটা বসলো, এই যে মনিটর একটা নাউন, তাহলে এখানে অবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে কি থাকবে? একটা নাউন থাকবে, যেই নাউনটা এই অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্টের রূপে যেই নাউন আসছিল তাকেই বোঝাবে, বা ইনডাইরেক্ট অবজেক্টের রূপে যে প্রোনাউন আসছিল তাকে বোঝাবে, একই হবে। তখন এটাকে বলা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবার এখানে আরেকটা অংশ ছিল অফ দ্য ক্লাস। তো অফ দ্য ক্লাস এখানে কি? অফ দ্য ক্লাস হচ্ছে নাউন ফ্রেজ। ঠিক আছে, তাহলে এবার দেখি, এটা গেল
তাহলে এখানে আমরা কি হলো অবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে আমরা কি পাবো, একটা নাউন পাবো। এবার এখানে কি বলা হয়েছিল, অ্যাডজেক্টিভও থাকতে পারে, ঠিক আছে। এবার অ্যাডজেক্টিভের নাম দেখি, আই স রোহিত অথবা হিম ড্রাউনিং। ড্রাউনিং দেখবা যেরকম আমরা ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে জিরান তৈরি করি, ওরকম ভার্বের সঙ্গে আইএনজি বসায় কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল তৈরি করা হয়, এবং ওই প্রেজেন্ট পার্টিসিপেলটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করে। কারণ এখানে এটা ভার্ব রূপে কাজ করছে না, কেন? কারণ ভার্বের সঙ্গে আইএনজি কোথায় থাকে, কন্টিনিউয়াস টেন্সে থাকে। এখানে যদি অ্যামিজা, ওয়াজ, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, হ্যাঁ, উইল বি, শ্যাল বি এগুলো থাকতো, কন্টিনিউয়াস টেন্স থাকতো, তাহলে যদি আইএনজি বসতো তাহলে এটাকে আমি মেন ভার্ব ধরতাম। কিন্তু এখানে তো কিছু নেই। আই স রোহিত বা হিম ড্রাউনিং, আমি রোহিত বা একটা ছেলেকে ডুবন্ত অবস্থায় দেখলাম। তাহলে এখানে ড্রাউনিংয়ের আগে যেহেতু কোনো ভার্ব নেই, কন্টিনিউয়াস টেন্স নেই, তাই এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাজ অ্যাডজেক্টিভ। তাহলে আই সাবজেক্ট, স ভার্ব, রোহিত হচ্ছে নাউন বা হিম প্রোনাউন, যাই বলো। কাকে দেখলাম, কার সঙ্গে কাজটা করা হলো, উত্তরটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্টের মধ্যে নাউনও থাকতে পারে, প্রোনাউনও থাকতে পারে। এবার একে কি দেখলাম, ডুবন্ত অবস্থায় দেখলাম। তাহলে একে আমি ডুবন্ত অবস্থায় দেখলাম, তার মানে কি, তার মানে এই ড্রাউনিং যদি না থাকতো তাহলে এটার অর্থটা প্রকাশ হচ্ছিল না। আমি তাকে দেখলাম, যতক্ষণ না বলবো কী অবস্থা দেখলাম, মানেটা কমপ্লিট হচ্ছে না। এসে এর মানেটাকে কমপ্লিট করে দিচ্ছে, ঠিক আছে, আরও অর্থবল করে দিচ্ছে। এবার একে যেহেতু এবার এটা হচ্ছে নাউন বা প্রোনাউন, এবার অ্যাডজেক্টিভের কাজ কি, অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন প্রোনাউন সম্পর্কে আরও কিছু ইনফরমেশন দেয়, ঠিক আছে। সে তাকে মডিফাই করে, মানে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এইখানে এই ড্রাউনিং যেটা প্রেজেন্ট পার্টিসিপেল, যেটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছিল, সেটা হচ্ছে এখানে এই যে বললাম যে অবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে নাউন ছাড়া অ্যাডজেক্টিভও থাকে। তাহলে এইখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসলো, এবং একে গ্রামাটিক্যালি কি বলা হচ্ছে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। মানে প্রেজেন্ট পার্টিসিপেল তৈরি করা হয় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে, কিন্তু যেহেতু আইএনজি যুক্ত করার পরে এটা আর ভার্ব হিসেবে কাজ করে না, এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তাই এটাকে গ্রামাটিক্যালি বলা হয় পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তাহলে এই পার্টিসিপেল অ্যাডজেক্টিভটা একে মডিফাই করছে, সেই জন্য এই হচ্ছে এর কমপ্লিমেন্ট। তাহলে একে কী বলা হচ্ছে, এটা যেহেতু অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। একটা উদাহরণ দেখি, আই স এ ড্রাউনিং বয়। এবার দেখো এটাকে আমি একটু ঘোরায় বললাম, আমি একটা ডুবন্ত ছেলেকে দেখেছিলাম। এখানে আই সাবজেক্ট সেম, স ভার্ব সেম, ঠিক আছে। কিন্তু এবার আমি কি করলাম, ড্রাউনিংটাকে বয়ের আগে আনলাম। তাহলে এইবার কি, এখানে যেরকম ড্রাউনিং আলাদা বসছিল কমপ্লিমেন্ট রূপে, এখানে কি তাহলে ড্রাউনিং এই বয়ের কমপ্লিমেন্ট হলো না? কেন এটা কমপ্লিমেন্ট না কেন? কারণ প্রথম কথা, কমপ্লিমেন্ট হওয়ার জন্য এখানে একটা অবজেক্ট লাগতো, মানে অবজেক্ট কমপ্লিমেন্ট হওয়ার জন্য আমাকে ভার্বের পরে ইনডাইরেক্ট অবজেক্ট লাগবে। এখানে কি আছে, সয়ের পরে কোনো ইনডাইরেক্ট অবজেক্ট নেই, ঠিক আছে, আমি দেখেছিলাম এখানে কোনো ইনডাইরেক্ট অবজেক্ট নেই। তাহলে প্রথম কথা, ইনডাইরেক্ট অবজেক্ট না থাকলে অবজেক্ট কমপ্লিমেন্ট আসবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, কমপ্লিমেন্ট সবসময় মনে রাখবে নাউনের পরে আসবে, মানে কমপ্লিমেন্ট যার সম্পর্কে কমপ্লিমেন্ট দেওয়া হয় তারপরে আসে, আগে আসে না। তাহলে এখানে ড্রাউনিংটা হচ্ছে বয়ের মডিফায়ার বা বয়ের জন্য ইউজ করা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে এখানে দুটা দেখতে একরকম হলেও দুটা ফাংশন আলাদা। এখানে ড্রাউনিং ছিল এই অবজেক্টের কমপ্লিমেন্ট, আর এখানে ড্রাউনিং হচ্ছে বয়ের মডিফায়ার বা অ্যাডজেক্টিভ। তাহলে এটা এখানে কমপ্লিমেন্ট না, এখানে আমি কাকে দেখলাম, ঠিক আছে, উত্তর আসবে ড্রাউনিং বয়। তাহলে এই ড্রাউনিং বয়টা এখানে এই বাক্যে হচ্ছে অবজেক্ট রূপে কাজ করছে, এটা কমপ্লিমেন্ট না, এটা হচ্ছে অবজেক্ট। দেখো এখানে এটা বলা হয়েছে, হিয়ার ড্রাউনিং কামস বিফোর বয়, দ্যাট ইজ অ্যান অবজেক্ট, সো হিয়ার ইট ইজ জাস্ট অ্যান অ্যাডজেক্টিভ অর এ মডিফায়ার অ্যান্ড নট অ্যান অবজেক্ট কমপ্লিমেন্ট, অ্যাজ অবজেক্ট কমপ্লিমেন্ট কামস আফটার দ্য অবজেক্ট, ঠিক আছে। তাহলে এই যে ড্রাউনিং কামস বিফোর বয়, এখানে বয়ের আগে আসলো ড্রাউনিং, সো হিয়ার ইট ইজ জাস্ট অ্যান অ্যাডজেক্টিভ, সেই জন্য এখানে ড্রাউনিংটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যে বয়কে মডিফাই করছে বা মডিফায়ার, জিনিসটা একই, অ্যান্ড নট অ্যান অবজেক্ট কমপ্লিমেন্ট, এবং সেই জন্য এখানে ড্রাউনিং শব্দটা এখানে কোনো অবজেক্ট কমপ্লিমেন্ট না, অ্যাজ অবজেক্ট কমপ্লিমেন্ট কামস আফটার দ্য অবজেক্ট। কারণ এই অবজেক্ট কমপ্লিমেন্ট যদি যদি ড্রাউনিং যদি অবজেক্ট কমপ্লিমেন্ট হতো তাহলে এর আগে অবজেক্ট লাগতো। ঠিক এখানে যেভাবে রোহিত বা হিম ছিল, এখানে কেউ নেই, এখানে শুধু একটা ডিটারমিনার আছে, এখানে কোনো ইনডাইরেক্ট অবজেক্ট নেই, তাই এটা ড্রাউনিংটা অবজেক্ট কমপ্লিমেন্ট নয়। আই মেড মাই ফ্রেন্ড স্যাড। এবার দেখো অ্যাডজেক্টিভের আরেকটা উদাহরণ, আমরা এখানে অবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে অ্যাডজেক্টিভ দিয়ে একটা উদাহরণ দেখলাম, কিন্তু এটা পিওর অ্যাডজেক্টিভ ছিল না, এটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ ছিল। এবার পিওর অ্যাডজেক্টিভ দিয়ে একটা উদাহরণ দেখি, আই সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, মাই ফ্রেন্ড হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে। আমি আমার বন্ধুকে করেছিলাম কি দুঃখী, ঠিক আছে। তাহলে ভার্বের পরে
কার সঙ্গে কাজটা করলাম, মাই ফ্রেন্ডের সঙ্গে করলাম। তাহলে মাই ফ্রেন্ড, এখানে কিন্তু মাই প্রোনাউন, ফ্রেন্ড নাউন, কিন্তু আমি মাইকে দেখবো না, ফ্রেন্ডকে দেখবো, কারণ আগেই বলছি পজিটিভ অ্যাডজেক্টিভের সঙ্গে যে নাউনটা থাকে সেই নাউনটা মেন। তাহলে এখানে এটা নাউনটা হচ্ছে এখানে ইনডাইরেক্ট অবজেক্ট। এইবার এখানে আমি কী দেখলাম, স্যাড অবস্থা দেখলাম। স্যাড যদি না আনতাম তাহলে এই ফ্রেন্ডের অর্থটা সম্পূর্ণ হতো না। তাহলে স্যাড আনলাম, স্যাডটা কার জন্য আনলাম, মাই ফ্রেন্ডের জন্য আনলাম, ঠিক আছে। সেই জন্য এই যে ইনডাইরেক্ট অবজেক্ট এর কমপ্লিমেন্ট হচ্ছে স্যাড, এবং এই স্যাড ওয়ার্ডটা কি, অ্যাডজেক্টিভ। তাহলে এইভাবে আমরা দেখলাম যে অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ হতে পারে, মানে কোনো অ্যাডজেক্টিভ অবজেক্ট কমপ্লিমেন্টের কাজ করতে পারে, বা কোনো নাউন অন্য কোনো নাউন বা প্রোনাউনের হয়ে অবজেক্ট কমপ্লিমেন্টের কাজ করতে পারে। কিন্তু অবশ্যই মনে রাখবে অবজেক্ট কমপ্লিমেন্ট হওয়ার জন্য অবশ্যই ওই বাক্যে ইনডাইরেক্ট অবজেক্ট থাকতে হবে। Adjective be in predicative adjective case or in object complement case is always complement. এবার এখানে একটা আমি মানে একটা বোঝার জন্য, সুবিধার জন্য একটা কথা বলছি, যে অ্যাডজেক্টিভ সেটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কেসের ক্ষেত্রেই হোক না কেন, কারণ একটু আগে দেখবা অ্যাডজেক্টিভ আমরা একদম প্রথমে পেয়েছিলাম যখন সাবজেক্ট কমপ্লিমেন্ট আলোচনা করছিলাম, সেখানে কিন্তু অ্যাডজেক্টিভ সাবজেক্টকে মডিফাই করে এরকম একটা ব্যাপার আমি ওখানে দেখিয়েছিলাম, ঠিক আছে। তোমরা একটু ভিডিওটা প্রথমে গিয়ে আরেকবার দেখে নিবে, একটু পিছনে আগে গিয়ে সেখানে তোমরা দেখে নিলে দেখবে যে অ্যাডজেক্টিভ কিন্তু সাবজেক্টকে মডিফাই করতে পারে এবং ওটাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলে। আবার এখানে আমরা দেখলাম কি, একটু আগে এখানে এখনই যে আলোচনা করলাম, এখানে কি দেখলাম, এখানে দেখলাম যে অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো অবজেক্টকে মডিফাই করে, ইনডাইরেক্ট অবজেক্টকে মডিফাই করে। তাহলে এবার অ্যাডজেক্টিভ সাবজেক্টকেই মডিফাই করুক বা অবজেক্টকে মডিফাই করুক না কেন, অ্যাডজেক্টিভ কিন্তু সব দিক থেকেই কমপ্লিমেন্টই হয়, ঠিক আছে। মানে অ্যাডজেক্টিভ কখনো অবজেক্ট হবে না, হয় সাবজেক্টের কমপ্লিমেন্ট হবে, নয়তো অবজেক্টের কমপ্লিমেন্ট হবে, কমপ্লিমেন্টই হবে। এবার অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করি। এবার একটা কথা আমি বলেছিলাম প্রথমে আলোচনা করার সময়, যে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট আর অ্যাডজেক্টিভ অ্যাজ কমপ্লিমেন্ট এক জিনিস না, ঠিক আছে। আমরা এই যে অ্যাডজেক্টিভ যখন অ্যাডজেক্টিভ যখন সাবজেক্টের কমপ্লিমেন্ট রূপে কাজ করে, বা অ্যাডজেক্টিভ যখন অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে, তখন অ্যাডজেক্টিভটার ভূমিকা আলাদা হয়। আর অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে যখন অ্যাডজেক্টিভের ব্যবহার দেখব, তখন এর ব্যবহার আলাদা। তাহলে এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টের লাস্ট আজকে চ্যাপ্টার। মানে আমি 4টা কমপ্লিমেন্টের কথা বলছিলাম, সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে গেল, ভার্ব কমপ্লিমেন্ট হয়ে গেল, অবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে গেল, এবার লাস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা নিয়ে আলোচনা করলেই আলোচনা মোটামুটি শেষ হয়ে যাবে। এবার দেখি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টটা কী জিনিস। সামটাইমস দ্য অ্যাডজেক্টিভ ইটসেলফ নিডস মোর ওয়ার্ডস টু কমপ্লিট ইটস মিনিং। এবার অনেক সময় দেখা যায় যে বাক্যের মধ্যে প্রেডিকেট অংশে যে অ্যাডজেক্টিভ থাকে, সেই অ্যাডজেক্টিভের আরও কিছু শব্দের প্রয়োজন হয় সেই অ্যাডজেক্টিভের মানেটাকে প্রকাশ করার জন্য। সো ওয়ার্ডস অ্যান্ড ক্লজ দ্যাট কাম আফটার অ্যান অ্যাডজেক্টিভ ইন দ্য প্রেডিকেট পার্ট অ্যান্ড কমপ্লিট ইটস মিনিং আর কল্ড অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এবার এটা খেয়াল করবে, অ্যাডজেক্টিভ কী হয়, অ্যাডজেক্টিভ হচ্ছে একটা শব্দ হয়, কিন্তু অ্যাডজেক্টিভকে যে মডিফাই করতে আসবে কমপ্লিমেন্ট হয়ে, ঠিক আছে, সে কিন্তু একটা ওয়ার্ড হবে না, সে ওয়ার্ডস হবে, অথবা সে কোনো ক্লজ হবে। তার মানে অ্যাডজেক্টিভের পরে আমি আরও কিছু ওয়ার্ডস বা ক্লজ ইউজ করে সেই অ্যাডজেক্টিভের অর্থটাকে প্রকাশ করতে পারি, এবং তাকেই বলবো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট ক্যান নট মেড অফ আ সিঙ্গল ওয়ার্ড, যেটা বললাম যে একটা শব্দ দিয়ে কোনো দিনও অ্যাডজেক্টিভকে কমপ্লিমেন্টের হিসাবে কাজ করাতে পারবো না। ইট ইনক্লুডস প্রিপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ অর ইনফিনিটিভ ফ্রেজ অ্যান্ড ক্লজ। এবার অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের পরে যে শব্দগুলো আসবে, যে ফ্রেজটা আসবে, সেই ফ্রেজটা কী হবে, সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে, ইনফিনিটিভ হতে পারে বা ইনফিনিটিভ ফ্রেজ হতে পারে, এবং ক্লজ, এবং একটা ক্লজের কথা বললাম, সেই ক্লজও এখানে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের মধ্যে আসতে পারে। এবার একটা করে উদাহরণ দেখি। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট লাইক সাবজেক্ট কমপ্লিমেন্ট কামস অনলি আফটার লিঙ্কিং ভার্ব। এবার ঠিক যেভাবে সাবজেক্ট কমপ্লিমেন্টের ক্ষেত্রে কোনো অ্যাকশন ভার্ব থাকে না, সাবজেক্ট কমপ্লিমেন্টের ক্ষেত্রে ঠিক যেভাবে লিঙ্কিং ভার্ব ইউজ করা হয়, ওরকম অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের মধ্যে যে ভার্বগুলো থাকবে সেগুলোও কিন্তু কোনো অ্যাকশন ভার্ব হবে না, সেগুলো লিঙ্কিং ভার্বই হবে, ঠিক আছে। যেমন তাহলে এখানে আগে ফর্মুলাটা দেখে নাও। ফর্মুলাটা কি, এখানে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হচ্ছে সাবজেক্ট যোগ লিঙ্কিং ভার্ব যোগ অ্যাডজেক্টিভ যোগ অ্যাডজেক্টিভের পরে প্রেডিকেটের মধ্যে আর যা থাকবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। যেরকম হি ইজ গুড অ্যাট সিঙ্গিং, হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাট সিঙ্গিং সে ভালো, কিসে ভালো,
গান করায় ভালো। তাহলে অ্যাট সিঙ্গিং এনে আমি এই গুড যে অ্যাডজেক্টিভ এর অর্থটাকে প্রকাশ করলাম আরও ভালোভাবে। তাহলে অ্যাট সিঙ্গিং এনে আমি এটার কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছি। তাহলে অ্যাট সিঙ্গিংটা কি? অ্যাট সিঙ্গিংটা হচ্ছে এই অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট, ঠিক আছে। এবার অ্যাট সিঙ্গিং কি? অ্যাট হচ্ছে প্রিপোজিশন, তাহলে অ্যাট সিঙ্গিং হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এই যে অ্যাট সিঙ্গিং হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজটা কি হচ্ছে? এই যে একটু আগে বললাম যে অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে কি থাকতে পারে? প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে পারে। তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট। এবার একটা দেখো, আর ইউ ইন্টারেস্টেড ইন পেন্টিং? তুমি কি পেন্টিংয়ে ইন্টারেস্টেড, আগ্রহী? তাহলে ইন্টারেস্টেড হচ্ছে অ্যাডজেক্টিভ, ইন পেন্টিং ইন আছে তার সঙ্গে পেন্টিং, তাহলে কি ইন প্রিপোজিশনাল ফ্রেজ এবং ইন্টারেস্টেড অ্যাডজেক্টিভ। তাহলে ইন্টারেস্টেডের পরে যদি আমি ইন পেন্টিং না আনতাম, খালি বলতাম আর ইউ ইন্টারেস্টেড, তাহলে অর্থটা প্রকাশ হতো না সম্পূর্ণভাবে। ইন পেন্টিং এনে আমি ইন্টারেস্টেড অর্থটাকে ভালো করে প্রকাশ করলাম। তাহলে ইন পেন্টিং হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ এবং এটা হচ্ছে এই ইন্টারেস্টেড অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট। ইউ মাস্ট বি অ্যাশেমড অফ ইউর বিহেভিয়ার? তুমি তোমার আচরণের জন্য লজ্জিত হবে। তাহলে ইউ সাবজেক্ট, মাস্ট বি হচ্ছে ভার্ব, ঠিক আছে। অ্যাশেমড হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার লজ্জিত, কিসের জন্য লজ্জিত? অফ ইউর বিহেভিয়ার। তাহলে অফ প্রিপোজিশন ইউর বিহেভিয়ারটা মিলে এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজটা কার কমপ্লিমেন্ট? অ্যাশেমড অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট, ঠিক আছে। এবং এখানে কিন্তু মনে রাখবা যে আমরা প্রথমে বলেছিলাম সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে একটা বাক্য তৈরি হয়। তাহলে প্রেডিকেট কোনটা? প্রেডিকেট হচ্ছে, একটু আগে তো আমি অনেকবার আন্ডারলাইন করা ছিল, এবার আমি আন্ডারলাইন করছি না, বারবার আন্ডারলাইন করা যাচ্ছে না। তাহলে সবসময় মনে রাখবা যে ভার্ব থেকে বাকি যা থাকবে সবই পুরোটা নিয়েই হলো প্রেডিকেট। তাহলে এই মাস্ট বি থেকে বিহেভিয়ার অবধি পুরোটা প্রেডিকেট। প্রেডিকেটের মধ্যে আমরা অবজেক্ট আর কমপ্লিমেন্ট এগুলো খুঁজে পাই। উই ওয়ার স্যাড টু হিয়ার অ্যাবাউট ইউর ব্যাড রেজাল্ট। উই ওয়ার স্যাড, এখানে একটু মানে এসে আরও চিহ্নটা একটু এদিকে চলে আসছে। স্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ওয়ার হচ্ছে ভার্ব। তাহলে এবার কি হলো? আমরা দুঃখিত হলাম। কি শুনে দুঃখিত হলাম? টু হিয়ার, ইনফিনিটিভ। এই যে টু হিয়ার হচ্ছে ইনফিনিটিভ। অ্যাবাউট ইউর ব্যাড রেজাল্ট, ঠিক আছে, অ্যাবাউট ইউর ব্যাড রেজাল্ট। তাহলে অ্যাবাউট প্রিপোজিশন, অ্যাবাউট ইউর ব্যাড রেজাল্ট মানে হচ্ছে আমরা দুঃখিত হলাম টু হিয়ার অ্যাবাউট ইউর ব্যাড রেজাল্ট। এই হিয়ার থেকে ব্যাড রেজাল্ট পুরোটাই হচ্ছে এই স্যাডের কমপ্লিমেন্ট। এবার এই কমপ্লিমেন্টের মধ্যে আমরা ইনফিনিটিভ পাচ্ছি টু হিয়ারের রূপে, আবার অ্যাবাউট ইউর ব্যাড রেজাল্ট এখানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ ছিল। কিন্তু এবার মেন কথা হচ্ছে যেহেতু এই অ্যাবাউট ইউর ব্যাড রেজাল্ট এটা হচ্ছে এই ইনফিনিটিভেরই একটা অংশ, মানে টু হিয়ার থেকে রেজাল্ট অবধি পুরোটাই হচ্ছে আলাদা না, পুরোটা হচ্ছে এর সঙ্গে একত্রিতভাবে মানেটা বোঝাচ্ছে। আমরা দুঃখিত ছিলাম তোমার খারাপ রেজাল্টের কথাটা শুনতে পেরে। তাহলে এখান থেকে এটা পুরোটা আমি একসঙ্গে বলবো, সেই জন্য একসঙ্গে হওয়ার জন্য এটাকে আর তখন আলাদা করে প্রিপোজিশনাল ফ্রেজ বলবো না, একসঙ্গে এটাকে বলবো ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক আছে। এখানে যে সংক্ষেপে লিখলাম INF মানে ইনফিনিটিভ, PHR মানে ফ্রেজ। তাহলে এই পুরোটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এই ইনফিনিটিভ ফ্রেজটা স্যাডের কমপ্লিমেন্ট। তাহলে এখানে আমি বলছিলাম যে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের মধ্যে থাকে প্রিপোজিশনাল ফ্রেজ দেখলাম, ইনফিনিটিভ দেখলাম, ঠিক আছে। ইনফিনিটিভ এই যে এখানে দেখলাম টু গেট, টু হিয়ার, এবং তারপরে ইনফিনিটিভ ফ্রেজও থাকে, ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে ইনফিনিটিভের সঙ্গে যখন আরও কিছু ওয়ার্ড থাকবে সেটা ইনফিনিটিভ ফ্রেজ আর ক্লজ থাকে। আর একটা উদাহরণ দেখি, উই আর গ্ল্যাড টু গেট ইউর লেটার। আমরা খুশি, গ্ল্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, খুশি। কেন খুশি? টু গেট ইউর লেটার, তোমার চিঠি পেয়ে। এবার এখানে কোনো কিন্তু প্রিপোজিশন নেই, ঠিক আছে, কিন্তু এই পুরোটা হচ্ছে এর মানে প্রকাশ করতে সাহায্য করছে। আমরা খুশি, কেন খুশি? টু গেট ইউর লেটার, তোমার চিঠি পেয়ে। তাহলে এখানে হচ্ছে এইটা ইনফিনিটিভ ফ্রেজ, এটা হচ্ছে এই গ্ল্যাড অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। নাউন ক্লজ দ্যাট কামস আফটার অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড কমপ্লিট ইটস মিনিং ইজ অলসো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো এইবার এখানে আমরা ক্লজের কথা বলছিলাম যে ক্লজও থাকে অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে। এবার কী ধরনের ক্লজ থাকে দেখো, বলছে যে নাউন ক্লজ। যদি কোনো নাউন ক্লজ অ্যাডজেক্টিভের পরে আসে এবং ওই অ্যাডজেক্টিভের মানে অর্থ প্রকাশ করতে সাহায্য করে, তাহলে তাকেও অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের মধ্যে ধরা হবে। যেমন উই ওয়ার শকড হোয়েন শি লেফট আওয়ার গ্রুপ। আমরা শকড হয়ে গেলাম যখন সে আমাদের গ্রুপটাকে ছাড়লো। তাহলে হোয়েন হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের কনজাংশন, আর শকড হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে শকড হচ্ছে
এখানে অ্যাডজেক্টিভ এবং এটা কিসের তোমার এই যে হোয়েন শি লেফট আওয়ার গ্রুপ, এই হোয়েনটা হচ্ছে এটা হচ্ছে তোমার একটা অ্যাডজেক্টিভ ক্লজ, সরি এটা হচ্ছে তোমার নাউন ক্লজ, এবং এই নাউন ক্লজটা এই শর্টের অর্থটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে সাহায্য করছে, সেই জন্য এটা শর্টের কমপ্লিমেন্ট। আবার দেখো, আই এম সারপ্রাইজড দ্যাট ইউ আর ব্যাক ইন আওয়ার গ্রুপ। আমরা আশ্চর্য হলাম যখন তুমি আমাদের গ্রুপে ফিরে আসলে। তাহলে এই দ্যাট থেকে এই গ্রুপ অবধি পুরোটা হচ্ছে নাউন ক্লজ, ঠিক আছে। দ্যাট হচ্ছে নাউন ক্লজের লিঙ্কার, নাউন ক্লজ, এবং এখানে সারপ্রাইজড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে সারপ্রাইজডের অর্থটাকে প্রকাশ করছে এই পুরো নাউন ক্লজটা, সেই জন্য এই নাউন ক্লজটা হচ্ছে সারপ্রাইজডের কমপ্লিমেন্ট। ইট ওয়াজ অ্যামেজিং হাউ ইউ চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিটস। এটা খুব মজার ছিল কী করে তুমি তোমার খারাপ অভ্যাসগুলোকে পাল্টালে। হাউ হচ্ছে হাউন একটা কনজাংশন নাউন ক্লজে, তাহলে হাউ থেকে হ্যাবিটস অব্দি পুরোটা হচ্ছে নাউন ক্লজ, এবং এই নাউন ক্লজটা এই অ্যামেজিং অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট। অল আর নাউন ক্লজ অ্যান্ড কাম আফটার অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড কমপ্লিমেন্ট দেয়ার মিনিং। তাহলে এখানে আন্ডারলাইন করা সবগুলোই হচ্ছে নাউন ক্লজ, এবং তারা অবশ্যই কোনো অ্যাডজেক্টিভের পরে আসছে এবং পরে এসে তাদের মানেগুলোকে প্রকাশ করতে সাহায্য করছে। ইন অল দ্য এক্সাম্পলস অ্যাবভ অল ভার্বস ইয়েলো মার্ক আর লিঙ্কিং ভার্ব। এবং একটা কথা শুরুতে বলছিলাম এখানে যে অ্যাডজেক্টিভ ক্লজ আর সাবজেক্ট কমপ্লিমেন্ট এই দুটার ক্ষেত্রেই, মানে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, সরি আমি অ্যাডজেক্টিভ ক্লজ বলে ফেলেছিলাম, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট এই দুই ধরনের কমপ্লিমেন্টের ক্ষেত্রেই যে ভার্বগুলো হবে সেই ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হবে। তাহলে আজকে আলোচনার সামারি একবার দেখিনি। আমরা যা যা এতক্ষণ ধরে আলোচনা করলাম, অনেক লেন্দি আলোচনা হয়েছে, এবার একটু সামারিটা বলি, তাহলে তোমরা মনে পড়বে। সাবজেক্ট এক কথায় কি? সাবজেক্ট এক কথা হচ্ছে ভার্বকে যদি প্রশ্ন করি যে কে করলো বা কি করলো, মানে কে করলো, সেই ভার্বটাকে কে অপারেট করলো। কোনো ব্যক্তি হলে হু দিয়ে করবো, আর যদি ব্যক্তি না হয় তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করবো, কে করলো, তাহলে উত্তরটা বলবো সেটা সাবজেক্ট। অবজেক্টের ক্ষেত্রে কী হবে? ভার্বকে যদি প্রশ্ন করি যে ভার্বটা দিয়ে কি করা হলো বা কার সঙ্গে করা হলো, তাহলে যে উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট। কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট হচ্ছে এনিথিং দ্যাট কমপ্লিটস দ্য মিনিং অফ এ সেন্টেন্স। একটা বাক্যের মধ্যে ভার্ব আর সাবজেক্ট ছাড়া বাকি যা যা শব্দ আসবে এবং যেই শব্দগুলো দিয়ে ওই বাক্যের অর্থ প্রকাশ পাবে সেটা হচ্ছে ওই বাক্যের কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্টটা কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে যখন সাবজেক্ট আর প্রেডিকেট, মানে ভার্ব ছাড়া প্রেডিকেটের মধ্যে আর যে শব্দ থাকবে সেগুলো যদি সাবজেক্টকেই বোঝায়, একই জিনিস হয়, তখন সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট যদি এখানে কাটা চিহ্ন মানে নট সিমিলার, এক যদি হয় তাহলে কমপ্লিমেন্ট, আর যদি আলাদা আলাদা হয়, মিল না হয়, ডিসিমিলার হয়, তখন সেটা হয়ে যাবে অবজেক্ট। অ্যাডজেক্টিভ ক্যান নেভার বি অবজেক্ট, ইট মাস্ট বি কমপ্লিমেন্ট। তারপরে অ্যাডজেক্টিভ, সেটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভে হোক বা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হোক, যেখানেই থাক না কেন, অ্যাডজেক্টিভ কোনোদিন একটা লাইনে একটা বাক্যে অবজেক্ট হতে পারে না, সেটা কমপ্লিমেন্ট হিসেবেই কাজ করে। অবজেক্ট কমপ্লিমেন্ট ক্যান নেভার স্ট্যান্ড অ্যালোন উইদাউট অবজেক্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট যখন আলোচনা করছি সেখানে বলছিলাম যে অবজেক্ট কমপ্লিমেন্ট কোনো দিনই অবজেক্ট ছাড়া আসতে পারে না। একটা বাক্যে যদি ইনডাইরেক্ট অবজেক্ট না থাকে তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট আসবে না। অ্যাকশন ভার্ব কমপ্লিমেন্ট, অ্যাকশন ভার্ব কমপ্লিমেন্ট কী হবে? ইনডাইরেক্ট অবজেক্ট যোগ ডাইরেক্ট অবজেক্ট। তার মানে হচ্ছে অ্যাকশন ভার্ব কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা অ্যাকশন ভার্ব কমপ্লিমেন্ট কী দেখব? যখন সেখানে ইনডাইরেক্ট অবজেক্ট আর তার সঙ্গে যখন ডাইরেক্ট অবজেক্ট থাকবে, ঠিক আছে। মানে হচ্ছে ব্যাপারটা হলো যে অ্যাকশন ভার্ব কমপ্লিমেন্ট যদি সংক্ষেপে বলি, মানে অ্যাকশন ভার্ব কমপ্লিমেন্ট আমরা কোথায় পাই? যখন বাক্যের মধ্যে ভার্বের পরে ইনডাইরেক্ট অবজেক্টও থাকবে এবং ডাইরেক্ট অবজেক্টও থাকবে, ঠিক আছে। তো তার মানে হচ্ছে অ্যাকশন ভার্ব কমপ্লিমেন্ট, বা আমরা যে ভার্ব কমপ্লিমেন্ট দেখছিলাম কমপ্লিমেন্টের 3 নম্বর পার্টে যখন ভার্ব কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করলাম, সেখানে অ্যাকশন ভার্ব কমপ্লিমেন্ট করতে গিয়ে আমরা দেখলাম যে অ্যাকশন ভার্ব কমপ্লিমেন্টের ভেতরে ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট থাকে। ভার্ব কমপ্লিমেন্ট, এবার অ্যাকশন ভার্ব আমি বলছিলাম 3 রকমের হয়। তো এবার ওইখানে অ্যাকশন ভার্বের মধ্যে আরেক রকমের ভাব থাকে যারা হচ্ছে কোনো অবজেক্ট নেয় না, যারা কোনো ডাইরেক্ট অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট নেয় না। তাহলে ওই ধরনের ভার্ব কমপ্লিমেন্টের ক্ষেত্রে ফর্মুলাটা কি? যদি ভার্বকে আমি প্রশ্ন করি হোয়ার, হোয়েন, হোয়াই বা হাউ দিয়ে, তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট হবে না কিন্তু, ঠিক আছে, সেটা হবে কমপ্লিমেন্ট, সেটা হবে ভার্ব কমপ্লিমেন্ট। এবার অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট কি? অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে অলওয়েজ কামস আফটার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট সবসময় অ্যাডজেক্টিভের পরেই আসবে, এবং যদি কোনো অ্যাডজেক্টিভ না থাকে তাহলে কোনো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হবে না। নো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তার মানে ঠিক যেভাবে অবজেক্ট কমপ্লিমেন্ট কোনো অবজেক্ট ছাড়া আসতে পারে না, ওরকমই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট কোনো অ্যাডজেক্টিভ ছাড়া আসবে না। আর লাস্ট, অ্যাডজেক্টিভ অ্যাজ কমপ্লিমেন্ট অ্যান্ড অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট আর ডিফারেন্ট থিংস। এটাও বলেছিলাম যে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টটা আলাদা জিনিস, আর অ্যাডজেক্টিভকে
সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে যখন আমরা ইউজ করি বা অ্যাডজেক্টিভকে যখন কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করি, সেই দুটা জিনিস কিন্তু আলাদা। কারণ অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টে কী হচ্ছে, অ্যাডজেক্টিভের জন্য কমপ্লিমেন্ট আসছে, আর অ্যাডজেক্টিভ এখানে নিজেই কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা আজকে অনেক কিছু বুঝতে পারলে। এখানে মানে গ্রামারে এরকম ছোটো ছোটো অনেক জিনিস থাকে যেগুলো বোঝার জন্য একবার ভিডিও দেখলে হবে না, তোমরা বারবার দেখতে থাকো ভিডিওটা। এবং অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, কারণ এটা আমার নতুন চ্যানেল। তোমরা যদি সাবস্ক্রাইব করো আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করার জন্য। এবং ভালো লাগলে লাইক করবে, এবং শীঘ্রই আরও অনেক ভিডিও বের করবো অনেক টপিকের উপরে। তাও যদি তোমাদের পার্সোনাল কোনো রেফারেন্স থাকে তোমরা কমেন্টে অবশ্যই লিখবে। ঠিক আছে, তো বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।